ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দ্বিতীয় স্ত্রী জাম্ববতীর কাছে জন্মগ্রহণকারী শাম্ব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত সুদর্শন, প্রিয় এবং কুখ্যাত পুত্র। শাম্ব অনেক অসহনীয় কাজ করেছিল, যা সমগ্র যদুবংশকে শেষের দিকে নিয়ে গিয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে একবার শ্রীকৃষ্ণের শিবের মতো গুণসম্পন্ন একটি পুত্র লাভের ইচ্ছা হয়। তখন তিনি উপযুক্ত পরামর্শের জন্য এক ঋষির কাছে যান। তখন সেই ঋষি বলেন যে তিনি যদি 1000 ফুল নিবেদন করে বহু বছর ধরে শিবের আরাধনা করেন, তাহলেই শিব সন্তুষ্ট হয়ে তার মতো একটি পুত্র দান করবেন। সেই ঋষির পরামর্শ অনুসারে কৃষ্ণ নিভৃতে গিয়ে সারা গায়ে ছাই মেখে এবং গাছের ছাল পরে শিবের আরাধনা করতে শুরু করেন। সেই উপাসনায় প্রসন্ন হয়ে দেবী পার্বতী এবং শিব উভয়েই কৃষ্ণের কাছে উপস্থিত হন এবং তাদের মনের আশা পূরণ করেন। তখন কৃষ্ণ তাদের কাছে শিবের সকল গুণসম্পন্ন একটি পুত্র প্রার্থনা করলে শিব তাকে সেই পুত্র লাভের বর দান করেন। ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন তার পুত্র শিবের মতনই হয়। ভগবান শিবের প্রধান কাজ হল সৃষ্টি ও ধ্বংস করা। তার ছেলে শিবের মতো হওয়ার অর্থ হল যে ছেলেটি তার সমগ্র জাতির ধ্বংসের কারণ হবে। কৃষ্ণ ঠিক এটাই চেয়েছিলেন, কারণ যদুরা কখনো কারোর কাছে পরাজিত হয়নি। মানুষের জন্য অমরত্ব প্রশ্নের বাইরে, তাই যুগের শেষে যদুরা একে অপরকে ধ্বংস করবে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শাম্ব। কিছুকাল পর কৃষ্ণের স্ত্রী জাম্ববতী একটি শিশুর জন্ম দেয়। তারা তার নাম রাখেন শাম্ব। শিবের অপর নামও হল শাম্ব। একদিন কয়েকজন যাদব একত্রিত হয়ে কয়েকজন ঋষিদের কাছে ছলনা করার চেষ্টা করেন। তারা শাম্বকে একটি গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিকে জিজ্ঞাসা করেন যে এই নারীর আগত সন্তান পুত্র না কন্যা হবে। ঋষিরা ধ্যানে সমস্ত ছলনা জানতে পেরে ক্রুদ্ধ হয়ে শাপ দেন যে নারীবেশী শাম্বের গর্ভে এক মুষল জন্মগ্রহণ করবে এবং সেই মুষলই হবে যদুবংশের ধ্বংসের কারণ। মহাভারতের কাহিনী অনুসারে শাম্ব কৌরবদের প্রধান দুর্যোধনের কন্যা লক্ষণাকে বিবাহ করেন। প্রথমে শাম্ব লক্ষণাকে বিবাহ করতে চাইলেও লক্ষণা তাতে সম্মতি দেননি। বিবাহযোগ্য কন্যার লক্ষণার জন্য দুর্যোধন এক স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন, যাতে সে নিজেই নিজের পতি নির্বাচন করতে পারে। তখন শাম্ব লক্ষণাকে সেই স্বয়ংবর সভা থেকে বলপূর্বক হরণ করে নিয়ে যান, এসে তারপরে বিবাহ করেন। এতে কুরুবংশের প্রধানরা খুবই ক্রুদ্ধ হয়ে যান এবং শাম্বকে আক্রমণ করেন এবং তাকে ও লক্ষণাকে হস্তিনাপুরে আটকে রাখেন। দেবর্ষি নারদের মুখে এই সংবাদ পেয়ে যদুবংশের প্রধানরাও ক্রুদ্ধ হয়ে তাদের রাজা উগ্রসেনের নেতৃত্বে হস্তিনাপুর আক্রমণ করতে প্রস্তুত হন। তখন কৃষ্ণের অগ্রজ বলরাম উভয় পক্ষের মধ্যে সন্ধি স্থাপনের উদ্দেশ্যে হস্তিনাপুরে যাত্রা করেন। সেখানেই তিনি কৌরবদের অনুরোধ করেন যাতে তারা শাম্ব এবং লক্ষণাকে ফিরিয়ে দেন। এই অনুরোধ কৌরবরা প্রথমে সম্মত হয়নি। তখন বলরাম রুষ্ট হয়ে বলেন যে তিনি যুদ্ধ করলে সমগ্র হস্তিনাপুরকেই গঙ্গায় নিক্ষেপ করবেন। বলরামের আগত মূর্তি দেখে এবং ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত পেয়ে তারা শাম্ব ও লক্ষণাকে মুক্তি দেন। নমস্কার।